নিজেকে মুসলমান পরিচয় দিয়া আমি তো লজ্জিত না, আমি তো ব্যথিত না। তাইলে যেই পরিচয় আমার ইজ্জত সম্মান যেটা আল্লাহ আমারে দিয়েছেন, তো সেই আল্লাহ আমার কাছে চাচ্ছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। মোমেন আর কেউ আমারে না মানুক, তুমি আমার কথাটা মানো। তুমি না মুসলমান, তুমি না ইমানদার। ছেলেরা তোমাদেরকে বলি ভাই, ওই দেখো ওই অপদার্থগুলো শুনলো না কথাটা, মোবাইলটারে আলগি দিয়া ধরে রাখছে, বুঝেন নাই কথাটা? হ্যাঁ, আরো বলল কিছু মানুষ গাফেল থেকেই যায়, ওনাদের হিসাব হইল যে হাসরের ময়দানের হিসাব হবে মোবাইল দিয়া। মোবাইলে যদি জমা থাকে তাইলে কবরের আযাব মাপ, আর মোবাইলে যদি না পাওয়া যায় তাইলে কবরে আযাব হবে। এই হলো এখনকার হিসাব। এই জন্য যা দেখি, যা যখন যেটা সামনে পাই, আজকে আমাদের মাথায় ঢুকায় দিছে যেটা পাও এইটারে মোবাইলে ধরে রাখবা, মোবাইলে উড়াইবা। কারণ হাসরের ময়দানে প্রত্যেক ফেরেশতা প্রত্যেকের শুধু মোবাইলটা জমা নিব, এবারে মোবাইলটা কম্পিউটারে চেক দিয়া ব্যস্ত দুজন। এই না হিসাবটা? কি মনে করেন? আজ আমরা এটা মনে করি না, এটা মনে করিনি। মোবাইলে 1 লক্ষ ওয়াজ আছে, তো কি হইল? মোবাইল আপনার 100 হুজুরের লগে আপনার একটা ছবি আছে, তো এরপরে কবরের আযাব মাফ। কথা বলেন না? হাসরের ময়দানের বিচার আচার মাফ, তো কি হলো? কি হলো ভাইয়া? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।